একজন ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। সালাত আদায় না করাটা কি শিরিক? আহলুল হাদিসরা বলে যে আমরা গর্বের সাথে বলি আমরা শিরিক করি না, যে তোমরা যে নামাজ আদায় করো না এটাও তো শিরিক। সালাত আদায় না করাটাও তো শিরিক, এটা বড় শিরিক। ইসলাম থেকে তাকে বের করে দেয়, ইসলাম থেকে তাকে সরিয়ে দেয়। অতএব রাসূলের ফতোয়া অনুযায়ী প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা ঈমানদার নাই। হাদিসের মধ্যে আরো এসেছে, সাহাবীরা বর্ণনা করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকা সালাত ফালা দীন লাহু, যারা সালাত ত্যাগ করে তাদের দ্বীন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। তাবি পরবর্তী প্রজন্ম তারা বলেন, কান আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দাওকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাকে কাফের মনে করত। তাহলে বলেন তো, রাসূলের ফতোয়া, আল্লাহর ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিঈদের ফতোয়া, এর দ্বারা প্রমাণিত হলো যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুশরিক? কাফের মুশরিক নাম ঈমানদার? আরো জোরে বলেন, ওরা কি ঈমানদার? ওরা কি কাফের এবং মুশরিক, এটা হলো ওদের পরিচয়। এজন্য সালাফরা ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তাদের জন্য বিধান এক, সে মেয়েকে বিয়ে দিতে পারবে না। কি দিতে পারবে না? বিয়ে। সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না। বাপ বেনামাজি, বাপ সালাত আদায় করে না, বাপ নামাজ পড়ে না, এই জন্য বাপ কোন মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না ওই স্বামীর সাথে। ওটা তো স্বামী হয় নাই, ওটা পরপুরুষ। তার সাথে সংসার করলে অবৈধ হবে, বৈধ সংসার হবে না। দুই, যারা সালাত আদায় করে না, যেই পুরুষ যেই ছেলে, তাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? তাদের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না। এখন তো আর মানুষ নামাজি ছেলে খোঁজে না, তাই না? এখন খোঁজে কার চাকরির বেতন কত, ও কত টাকা ইনকাম করতে পারে, আর কত টাকা ঘুষ খেতে পারে, তাই না? এইগুলো খোঁজে। আর আমাকে মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে, হুজুর ভালো ছেলে কোথায় পাবো? তখন আমি বলি, এসি রুমে তো আর ভালো ছেলে পাওয়া যায় না, চাকরির অফিসে তো আর ভালো ছেলে পাওয়া যায় না, প্রশাসনের মধ্যে তো আর ভালো ছেলে পাওয়া যায় না, অমুক অমুক জায়গায় তো আর ভালো ছেলে পাওয়া যায় না। ভালো ছেলে পাওয়া যায় সকালবেলা মসজিদে জামাতে গেলে। যখন আপনি সকালবেলা মসজিদে যাবেন দেখবেন জামাতে যেই ছেলেরা সালাত আদায় করছে ওরাই হলো ভালো। ওরা যদি রিকশাও চালিয়ে খায়, ওরা আপনার মেয়েকে যদি বিবাহ করে তাহলে না খেয়ে রাখতে পারে এক ওয়াক্ত, হয়তো অভাবের কারণে কাপড় চোপড় দিতে পারে না, এরকম ঘটতে পারে, কিন্তু আপনার মেয়ের উপরে কোনোদিন জুলুম আর অত্যাচার করবে না, কারণ আল্লাহকে ভয় করে। এই জন্য যদি বিবাহ দিতে হয় তাহলে নামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে হবে। নামাজি ছেলে ছাড়া বেনামাজি ছেলের সাথে বিয়ে হয় না। আবার বেনামাজি মেয়েকে বিবাহ করালেও বিয়ে হয় না। একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, বিবাহ হয় না। এই জন্য সালাফরা বলতেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়। আর একে বলা হয় অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনি তালাক বলা লাগে না, এক তালাক, দুই তালাক, তিন তালাক এরকম বলা লাগে না। খালি একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না, তাহলে অটো তালাক হয়ে যায়। দলিল কোরআনের দলিল সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 10। ভালো করে পড়েন, বোঝেন, তারপরে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আলাদা করে দিতে বলেছেন। যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, তারা মারা গেলে তাদেরকে কাফনের কাপড় পরানো বৈধ নয়। তারা যদি মারা যায় তাদেরকে গোসল দেওয়া বৈধ নয়। একবার
একবার কেন 1 কোটি বার যদি গোসল দেওয়া হয় তাহলেও সে পবিত্র হতে পারবে না। ওকে সাবানের মধ্যে 500 বছর যদি চুবিয়ে রাখা হয় তারপরে ও পবিত্র হতে পারবে না। বেনামাজি এত নোংরা, এত জঘন্য, বেনামাজির কোনো গোসল নেই। মুসলমানের কবরস্থানে বেনামাজিকে দাফন করা জায়েজ নেই। বেনামাজিকে দাফন করার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পাঠ করা জায়েজ নেই। বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিশ, আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। সারা জীবন রসুলকে মানুষ নাই, তোকে আমি এখন রসুলের মিল্লাতে রাখবো, তোকে আমি ইবলিশের মিল্লাতে রাখলাম। আর বেনামাজি যদি মারা যায়, বেনামাজির কোনো জানাজা নাই। কি নাই? জানাজা নাই, কেউ জানাজা পড়তে পারবে না। যত মানুষ জানাজা পড়বে বেনামাজির, তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। নেকি তো অনেক দূরের কথা। আপনি বেনামাজির জানাজা পড়লেন কেন? এই জন্য আপনি পাপী হবেন। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, সাহাবীরা নিষেধ করেছেন, সালাফরা নিষেধ করেছেন। অতএব বেনামাজির জানাজা নেই। বেনামাজি যদি মারা যায়, আর বেনামাজি মারা যায় নাই, জীবিত আছে, ওই বেনামাজিকে সালাম দেওয়া জায়েজ নাই। আপনি বলবেন আসসালামু আলাইকুম, না, দিতে পারবেন না। ওই বেনামাজি যদি আপনাকে সালাম দেয়, আপনি জবাবও দিতে পারবেন না। আপনি শুধু বলতে পারেন ওয়া আলাইকুম, এর বেশি বলতে পারবেন না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের যদি তোমাদের সালাম দেয় তাহলে বলবে ওয়া আলাইকুম। তাহলে বেনামাজি কত খারাপ! বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, বিসমিল্লাহ একবার কেন 1 কোটি বারও যদি বলে, আর যদি সালাত আদায় না করে, তার জবকিত গোশত খাওয়া যাবে না। শুকুর খাওয়া যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, বেনামাজির জবকিত গোশত খাওয়া ওই রকম টোটালি হারাম। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বর্বর, সবচেয়ে নোংরা, সবচেয়ে অসভ্য হলো যেই ব্যক্তি সালাত আদায় করে না। এখন তো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? আরো বলে আমি তো দান করলাম, এজন্য তো আল্লাহ আমাকে নেকি দিবে। আমি তো সাদাকা করলাম, আমি তো হজ করি, আমি তো সিয়াম পালন করি, আমি তো আরো কত সমাজের উন্নয়নমূলক কাজ করি, তাহলে তো আল্লাহ আমাকে নেকি দেবে। জি না, আল্লাহ এই কথা বলেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কারো যদি নামাজ সালাত টিকে যায়, ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যদি নামাজ না টিকে, যত ইবাদত করেছে সব বাতিল। আচ্ছা, মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে, ব্যাগ নিয়ে অনেক বাজার করেছে, কিন্তু ওই ব্যাগের তলাটা কাটা, তাহলে কয়টা বাজার আসবে বাড়ি? অথবা মাছ মারার জন্য গেছে, সাগরে, পুকুরে, নদীতে মাছ ধরছে, একটা টোনা রেখেছে, ওই টোনার মধ্যে মাছ রাখতেছে, কিন্তু টোনার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা মাছ আনতে পারবে? ঠিক বেনামাজি আজ পর্যন্ত 1 নেকিও ইনকাম করতে পারে নাই, আর আমলনামায় 1 নেকিও নেই। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ আদায় করে না। এর দ্বারা আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন না পড়বেন না? বলেন, আজকে ওয়াদা দিয়ে যান, পড়বেন না পড়বেন না? কে কে পড়বেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছাড়বো না, আমরা আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান, আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন। কোন আমল যদি নাও করতে পারেন, এই একটা আমল যদি করতে পারেন, তাহলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কি নামাজ পড়ার তৌফিক দান করুন। জীবনে খুব বেশি সফল হতে হলে কি করতে হবে? সফলতার অর্থ হলো ডক্টর জাকির নায়েক, বাশার বিন হায়াতের মতো জ্ঞান? জি না, সফলতা এর অর্থ হলো জান্নাত লাভ করা। অর্থাৎ আপনি যদি জান্নাত লাভ করতে পারেন তাহলেই আপনি সফল। আপনি যদি জান্নাতের দিকে অগ্রসর হতে পারেন তাহলেই আপনি সফল। আর এই দিকে অগ্রসর হওয়ার জন্য আপনার কাছে 2টা জিনিস আছে, একটা হলো পবিত্র কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ আপনি সফলতা লাভ করতে পারবেন। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একজন ইসলাম পালনকারী কিশোরের ঈমান কিভাবে রক্ষা করবে, যেখানে পর্নোগ্রাফি, হস্তমৈথুন্য এবং এর সহজলভ্যতা বেশি? আসলে এটা খুব জটিল একটা বিষয়। প্রত্যেকটা ছেলের হাতে হাতে এখন মোবাইল পড়ে গেছে, তাই না?
এই জন্য বাপ মাদের সবচেয়ে বেশি সতর্ক হওয়াটা জরুরি যে একটা ছেলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার হাতে যেন মোবাইল ফোন না যায়। মাঝে মধ্যে বাপ ছেলের জন্য কত কিছু করে মানে বাইক কিনে দেয়, মোটর সাইকেল কিনে দেয়, মোবাইল দেয়। এজন্য আমি বলি যে একটা ছেলেকে ইমানদার বানানোর জন্য সবচেয়ে বড় এখন বর্তমান ফিতনার যুগে যেটা দরকার সেটা হলো বউ। বলেন তো সেটা কি? বউ। এজন্য ছেলেদের একটা করে বউ দেন।